আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার ভিতরে ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তোমরা রোজা রাখো এই দিনে কেন? ইহুদিরা ডাক দিয়ে বলেন, এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচাইছিলেন, এই জন্য তার শুকরিয়াতান আমরা একটা রোজা রাখি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তোমরা মূসা আলাইহিস সালামকে যেমনটা মহব্বত করো তার থেকে শত গুণে বেশি মহব্বত আমরা করি। এই জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো শোনো, এই দিনটাতে আমরাও রোজা রাখবো, তবে ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো দুটা, কারণ ইহুদিদের সাথে যেন মুসলমানদের কার্যকলাপে কোনো মিল না থাকে। ইহুদিরা একটা রাখে, আমরা দুটা রাখবো। এই কথাটাই আল্লাহর রাসূল বলেন, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে ইহুদিদের বিরোধিতা করিও, ইহুদিদের সাথে সামঞ্জস্য হয় এমনভাবে রোজা রাখিও না। ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আশুরার দিনের আগের দিন একটা রোজা রাখে, আশুরার দিন রাখবা দুইটা, অথবা আশুরার দিনে একটা রাখে পরের দিন আরেকটা রাখবা দুইটা, হয় 9-10 রাখবা, না হলে 10-11 রাখবা, এইভাবে দুইটা রোজা রাখবা। যদি এই দুইটা রোজা রাখো, আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কেউ যদি আশুরার এই দুইটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগামী 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে মুহাদ্দিসিনগণ বলেন, কেউ যদি আশুরার রোজা রাখে, তার মানে বুঝতে হবে ওই এখন 1 বছর আর বেশি বাঁচবে। কেন? যে 1 বছরের অগ্রিম গুনাহ মাফ করা মানে আমার এখনো 1 বছরের হায়াত বেশি হওয়া, এটাই দলিল প্রমাণ করে। কারণ 1 বছর যদি না যায়, আমার জীবনে সগীরা গুনাহ হবে না, তো আল্লাহ মাফ করবেন কেমনে? যেহেতু আমার 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন, তার মানে আমি আর 1 বছর বাঁচবো, সগীরা গুনাহগুলো হবে, এগুলো আল্লাহ মাফ করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রোজাটা রাখবো তো।